আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আসলে গাইজ ভিডিওর টাইটেল দেখেও আপনারা আসলে বুঝে লিছেন যে আজকের ভিডিওটা মূলত কিতা লইয়া বা কিতার উপরে ভিত্তি করিয়া ওর। তো আমরা সবাই অবগত আছি, পুরা সিলেট বিভাগ সহ পুরা বাংলাদেশের সবাই অবগত আছে যে সিলেটে বর্তমানে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ, আর প্রতিনিয়তই পানি বাড়ের। তো আমরা আসলে প্রতিদিন নিউজের মাঝে দেখি যে ও জায়গাত বাড়ছে, ও জায়গাত বাড়ছে, ও জায়গাত বাড়ছে। সো আজকে থিঙ্ক করলাম আমি, যেহেতু কতদিনের মাঝে মোটো ব্লগ করছি না, আপনারা অনেকে মোটো ব্লগে আসলে মিস করা, তো প্ল্যান করলাম তাইলে এক কাজ করি, আজকে আমি শহরের দিকে যাই যে দিকে ফানি আছে। যদিও পুরা ফানির দিকে আমি ঢুকতাম পারতাম না, কারণ আমার ফাও লুফার টুফার লাগাই প্লাস হলো গিয়ে প্যান্ট টেন্ট দিতে ভিজি যাব। তো আমি ট্রাই করবো সর্বোচ্চ যতটুকু আগুইয়া দেখানি যায় যে সিলেট শহরের ভিতরে কোন কোন জায়গাত বর্তমানে ফানির কন্ডিশন কিতা। তো আজকের ভিডিওটা একটু লম্বা হইতে পারে, তো রিকোয়েস্ট রইল আপনারা পুরো ভিডিওটা দেখবা, কমেন্ট করবা, আর অবশ্যই দোয়া করবা যাতে আল্লাহ এই পরিস্থিতি থেকে আমরা সিলেটবাসীর উদ্ধার করুন। আর কিছু আসলে হওয়ার নাই। আর যারা ভিডিওটা ক্লিক করে লিছেন একটা শেয়ার দিবা, সবাইটা দেখার একটা সুযোগ করিয়া দিবা। আর বারবার হইলাম এক ভিডিওর মাঝে আজকে আপনারা পুরোপুরি দেখতে পারবা কোন কোন জায়গাত ফানি আছে, কোন কোন জায়গাত ফানি নাই। আর ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবো। আর ট্রাই করবো সুন্দর করে করার। বর্তমানে আসলে গিয়ে সাফরান, আর প্রথমে যাইমু মেজর টেলা পাম্পো গিয়া তোরা তেল লইমু, কজ বাক্কা জায়গা যাইমু, হই যাইমু তাও তো আমি জানি না। তো থিঙ্ক করলাম তাইলে আগে তেলটা লইলে বাদে বুঝতে পারবো যে মানে বাদে যতখানি ইচ্ছে তখন চক্কর মারতে পারবো। তো আসলে একটা বিষয় লাকিলি হওয়া যায় যে শাহফরানোর এরিয়ার এই সাইডে ফানি মানে টোটালি নাই হইলেও চলে। সারা সিলেটের মাঝে সব জায়গাতেও ভয়ঙ্করভাবে ফানি বাড়লেও আমরা এই সাইডে দিয়ে আসলে ফানি টোটালি নাই। তো হয়তো লাকিলি আল্লাহ আমরা হেফাজত করছেন, বাট বাকি যারা আছেন হি সাইডে শহরের সাইডে তার অবস্থা খুবই করুণ। সবর গড়ের ভিতরে হামাই গেছে পানি। আর কিতা কইতাম, আসলে মাথার মতন কিছু নাই, মাথার মতন কিছু আসলেও নাই। তো যাই আমরা মেজর টেলাত, আর মেজর টেলাত গিয়া তেল লওয়ার পরে আমরা বিস্তারিত ভিডিওর মাঝে সব কিছু শেয়ার করলাম, সব কিছু মাত্রাম। তাকে বড় হতে লাগে গাইজ টিলাগড়ের ই সাইড মানে টিলাগড় পর্যন্ত মোটামুটি প্রায় সেভ। আর জাস্ট টিলাগড়ের ভিতরে সাইড আছে, ভিতরের সাইডে দিয়ে হয়তো বা পানি উঠছে, বাট মেইন রোড যে যতটুকু আছে আসলে টিলাগড় পর্যন্ত মোটামুটি প্রায় বালাও। আর যতটুকু সম্ভব শিবগঞ্জ পয়েন্ট কিয়া উপসরের যে রোডটা আছে, এবিসি পয়েন্টের যে রোডটা আছে মেইন রোড যেটা, এটা অনেক বেশি পানি, যেটা আমি ফেসবুকে আসলে দেখতাম পারছি। তো আমি আসলে ট্রাই করবো বাড়ি ঢুকার, যদি পানি থেকে বেশি তখন আর ঢুকতাম না, বাট পানি কতটুকু আছে বা কোন জায়গা পর্যন্ত আছে এগুলো অবশ্যই আপনার সামনে শেয়ার করবো আমি। তো যাই আমরা অলরেডি যেহেতু টিলাগড় পয়েন্টের খান্দা যাচ্ছি, তো বেশি একটা সময় লাগতো না আসলে। বামে দিয়ে লগে আসলে উপশহরের রোড, তো হালকা বামে দিয়ে ঢুকি আমি, দেখি কতটুকু বামে দিয়ে যাওয়া যায়। শুনলাম সব থেকে বেশি পানি বলে উপশহরের রোডও। তো আজ আমরা জিনিসটা ফেস করবো, আসলেও কিন্তু সব থেকে বেশি পানি নি উপশহর রোড। নাকি তা আজকে পানি কিছুটা নামছে, আমার কাছে তো লাগে রলান। যাই দেখি। আর উপশহরে মানে একটা জায়গা, যে জায়গা খুব কম বৃষ্টি হইলেও আসলে পানি উঠি যায়, এটা আপনার এর আগেও ফলো করছি। আর এখন তো অনেক বৃষ্টি হওয়ার প্লাস হলে সব জায়গা বাড়ি পানি উঠছে, আর উপশহর রোড বানাইলাম তো কোনো ক্ষত হইতে পারে না। তো আমরা তো পাক্কা জায়গা আইলাম, এখনও তো কোনো পানির সন্ধান পাইলাম না। ও মনে হয় আস্তে আস্তে আমরা পানির এরিয়াত গিয়ে ঢুকলাম না কিতা, দেখি যাই। গাইজ আপনারা ডাইন সাইডের গল্লিটা দেখতে পাররা, পুরা গল্লিত কিন্তু পানি। বাম সাইডের গল্লি দেখতে পাররা, পুরা গল্লিত কিন্তু পানি। দেখুকা জানি না কতটুকু দেখা যায়, বাট পুরা গল্লিত পানি। জাস্ট মেইন রোডে এখনো পানি নাই, বা হয়তো আসলো নামি গেছে। তো আমরা মেইন রোডে দিয়েও যাইলাম আসলে। তো মেইন রোডে দেখি আসলে কোন কোন জায়গাত পানি আছে আর কোন কোন জায়গাত নাই। অদৌকা যাওয়ার রাস্তাত পানি। আগেও কইছি, এখনও কইলাম, ব্লগটা কিন্তু লম্বা হইব। তো পুরা জায়গা দেখতে হইলে একটু লম্বা ব্লগ দেখা লাগবো। তো একটু কষ্ট করেই দেখবা অদৌকা গাইজ পানি গিলাম। বাম সাইডের গলিত পানি, জাস্ট মেইন রোডও দেখলাম এখনো পানি নাই গাইজ। আর রোডও পানি, মানে পুরা উপশহর গাইজ পানির নিচে গেছে গিয়া। আসলে পানির নিচে কতটুকু কষ্ট আপনারা যারা এই জিনিসটা
ফেস করছেন তারা বুঝতে পারবা গাইজ এবার দিতে আমার দায়িত্ব আমার দরকারের কজ আমি ফুরাফুরি পড়ি যাবো অ্যান্ড আমার ফাওয়া পড়বো গাড়িও পড়বো ফ্যান্টও পড়বো বন্ধু এবার কি দাদা দিতাম নি থিঙ্ক করো তুমি থিঙ্ক করো গাইজ একটা লোক অবসর মেইন রোড সামনে সানিল আছে এরপরে রোজ ভিউ তো মেইন রোডেরও অবস্থা কিতা করতাম যাইতাম না ঘুরিয়ে দিতাম গেলে কিন্তু আমার লুফার উফার সব ভিজে যাব তো চলো আমরা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার মেইন রোডে দেওয়া ইয়তাই উপসর পয়েন্টটাই গাইজ শিবগঞ্জ পয়েন্ট থেকে এবিসি পয়েন্ট পর্যন্ত মেইন রোডটা শুধু বাসাইল আর ভিতর যতটা রোড আছে সবগুলো একবারে বুড়াইল মানে একবারে ডুবাইল তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা আমার ক্যামেরার মাঝে যে মেইন রোডও কতটুকু পানি একটা রিক্সার পুরো উপরে চাক্কার উপর পর্যন্ত পানি তো এই সাইডে দিয়ে আমার বাইক লইয়া যাওয়াটা আসলে উচিত হইতো না কারণটা হইল গিয়া সারা শরীর পড়বো পা পড়বো ফ্যান্টও পড়বো লগে আনি সাইলেন্সারা দিয়ে পানি ঢুকি যায় আরও একটা সন্দেহ আছে তো যেহেতু এদিক দিয়ে আমরা মোটামুটি একটা দেখাই দিতে পারছি এখন আবার আমরা শহরের মেইন রোডে দিয়ে যাই মানে এখন আবার শিবগঞ্জ পয়েন্ট হইয়া মিরা বাজার হইয়া নাইয়ের ফুল হইয়া গিয়া ঢুকি তালতলারও অবস্থা হচ্ছে খারাপ তো তালতলাও আমরা একটা ভিজিট মারি আইম নাও আমরা মিরা বাজার পয়েন্টও আইছি আর মিরা বাজারের এই সাইডে আসলে কোন কোন সাইডে পানি উঠছে একটু আমরা দেখার ট্রাই করবো বামে দিয়ে একটা রাস্তা গেছে যেটা গিয়া ওই লাগে সুবানি ঘাট বার হয়েছে তো বামে দিয়া একটা উকি মারি দিতাম নি ও লেটস গো আইসি যখন দেখিয়া দেখি সো আমরা এখন ঢুকলাম ওই লাগে এই রোডে দিয়া ঢুকলাম খানে ঢুকলাম পানি আসেনি ওটা দেখার লাগে রাইট ইয়েস তো আমরা লাইতে থাকি বিদ্যে দিই গিয়া দেখি রোড লাগের তো পানি উঠছে সামনে যতটুকু বুঝতে পারলাম আর কি হে এবারে তো আরো বেশি পানি রে গাইজ শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে হইল গিকটা এর থেকে সুবানীঘাট পয়েন্ট পর্যন্ত যত সম্ভব অনেক বেশি পানি তো এই দিক দিয়ে আসলে যাওয়া যাইত না আসলে গাইজ গরুর ভিতরে পানি ঢুকার ই গরুর মাঝে টাকা গরুর মাঝে আটা গরুর প্রতিটা জিনিস প্রতিটা কাঠের জিনিস ফসিয়া যাওয়া মানে আমি কিতা হইতাম কতটুকু কষ্টর বিষয়টা আসলে আপনারা যারা যারা এই প্রবলেমটা ফেস করছেন বা হররা তারা হইতে পারবা তো বারবার ভিডিওর মাঝে একটাও হইতাম চাইলাম আমি সবাই অবশ্যই দোয়া করবা যাতে সিলেটের এই বন্যা পরিস্থিতিটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হয় আর আজকে জ্বালান একটু রোদ লাগে একটু নাই পুরো রোদ লাগে রোলান জানে রোদটা কি দেয় এরকম একটা দিন থাকলে আশা করলাম পানি নামি যাব আজকে কিন্তু প্রচুর রোদ আপনারা আইডিয়া করতে পারবা আজকের ভিডিওটা দেখলে যে সিলেট শহরের অবস্থাটা আসলে এখন পর্যন্ত মানে শুক্রবার পর্যন্ত কিলান আর পরে বা আগে কিতা আছে কিলান আছে আমি এখন আর কইলাম না বিকজ আগে আমিও নিজেও দেখছি না আমি সাইডে দেওয়া আমার খুব কম পড়ছে নাইয়ের ফুল পয়েন্টের খান্দার থেকে গেলে সুবানীঘাট পয়েন্টের ভিতরে প্রচুর পানি দেখতে পারো আপনারা তো ওই জায়গা দেখা যায় একটু জায়গা পর্যন্ত পানি যেমন জৈনটা বাস স্ট্যান্ড পর্যন্ত পানি আছে এরপরে এই সাইডে আবার খালি আবার এই সাইডে মনে হয় আবার আছে তো যাইতাম নি কি তারে এবার যাইতাম নি গিয়ে দেখতাম নি আর চল যাই গাইজ দেখি একটু পানি বাড়ি যাই গিয়া দেখি কতক্ষণ যাওয়া যায় দেখতে পাররা আমরা বর্তমানে পানির সাইডে দিয়ে আছি লরিস না রে নাইলে লইয়া যাই মুগি বাদি এখন নি পানিত নামা লাগে রে এই উড়াইতে পারবে হ্যাঁ উড়াইতে পারবে আমি না গাইস দেখো আপনারা রাস্তার কি অবস্থা ও বাবা গাড়িও কোন যাও গিয়ে নাইলে গাইস দেখলাম এই পানির কি অবস্থা ভয়ঙ্কর লেভেলের পানি তো বন্ধ উঠছো তুমি উঠো আমি চাইলাম যত সম্ভব আর কি পানি না বড়িয়া ঘুরিয়া আইতাম অটো লাগে আমার মূল টার্গেট কারণ বড়ি গেলে তো সমস্যা আর অনেকে কইন ভাই তুমি অটো ব্লক করলে তোমার গলায় খাফে কেন গাইজ বাঙ্গার মাঝে যখন মানে বাইকটা লাড়া খায় তখন আসলে পুরা শরীরটাও ওই গিয়া লড়ে যার কারণে মাতর সময় একটু খাফি আয় মাঠটা একটা আমার কোনো প্রবলেম নাই এটা সবর হয় যারা যারা বাইক চালানি অবস্থায় মাতে গাইজ এটার লাগিয়া উপশহর পয়েন্ট যদিও বা আমার কাছে মনে আজকে পানি কিছু কমছে
নাকি তা কমছে নি রে আজকে কিছু কমছে লাগে গাইজ ও দেখো কা উপসর পয়েন্ট তাকিয়া ভিতর এই সময় দেখাইছিলাম হোসাইড তাকিয়া ভিতর এন্ড এখন দেখাইলাম গাইজ পয়েন্ট তাকিয়া ভিতর দেখো কা উপসরের মানুষ খুব ভোগান্তির মাঝে আসে আসলে তো কি তার করার কিছু তো করার নাই আর এই দিক দিয়ে আর আমি যাইতামও চাই না ভিতরে ঢুকতামও না অনেকেও আসলে আমারে প্রায় সময় অনেক কিছু কইন যে ভাই আপনি অত হরণ গীতার লাগে দেন একটা তো পরিবেশের লাগে বালা না আমি নিজেও মানে গাইজ পরিবেশের লাগে বালা না কিন্তু একটা জায়গার যদি অতটা হরণ দিয়েও মানুষে অ্যালার্ট করা যায় না আর কিছু করার আছে নি খুব কাছে আগে আমরা তালতলা যাই তালতলার সিচুয়েশনটা দেখেই দেন আমরা ইয়া কিন ব্রিজে দিয়ে উঠবো উঠিয়া দেখবো কিন ব্রিজের সিচুয়েশনটা আসলে কিটা তালতলার তো মনে হয় যাওয়া দিত না রে পানি তো দেখা যার দেখি যাই ও আজকে আমার কাছে ও লাগে জানি পানি কমছে সো দিস ইজ তালতলা বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা আছি এন্ড কতটুকু যাওয়া যাইব তো যাই হোক গাই থেকে ঘুরাইলে আসলে বাড়ি যাওয়াটা মনে হয় উচিত হইতো না সবাই যেহেতু ঘুরাইলিরা তো আমিও ঘুরাইলেই লেটস গো তো এখন আমরা যাইমু সুরমা নদীর খান্দাত মানে কিন ব্রিজের নিচে গিয়া দেখুন আসলে এই সাইডে পানির সিচুয়েশনটা বা অবস্থাটা কিটা কারণ এই সাইডে দিয়ে যদি পানি উঠে গাইজ কয়দিন আগে তো দেখুন হকার মার্কেটের এক সাইড জ্বলিয়া গেছে কি মানে শুধু যেন ব্যবসায়ী সকলের ক্ষতি হয়েছিল নাই আমরা পুরা সিলেটর একটা আয়ের উপরে অনেক বড় একটা চাপ পড়ছে অনেক বিশাল বিশাল দোকান হল পাইকারি দোকান হল কোটি কোটি টাকার ব্যবসা জ্বলিয়া ফুরিয়া শেষ হয়ে গেছে আসলে জানি না সিলেটের উপরে কিতে হয়েছে আল্লাহ আমরা মাফ করতা যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি কারণ দেখো কদিন আগে এটা জ্বললো এখন আবার অতিরিক্ত পানি বন্যা খালিঘাটে দিয়ে যদি বন্যার পানি ইয়া ঢুকে তাইলে সব ব্যবসা প্রতিষ্ঠান শেষ মানে সিলেট এমনভাবে ধ্বংস হইব একটা কল্পনাও করার বাইরে তো যাই হোক আমরা কিন ব্রিজের নিচে আছি কিন ব্রিজের কতটুকু পর্যন্ত আসলে পানি উঠলো এটা দেখার লাগে আইছি তো যাই আসলে দেখি কতটুকু পানি উঠলো গাইস দেখতে পারেন আপনারা নদী পুরা লেভেল হয়ে গেছে প্রায় লেভেল কিতারে বন্ধু লেভেল তো পুরা তো লেভেল বেটা আর এক জোরে পানি বাড়লে গাইস পানিও বাড়ি ঢুকে যাব এটা একবারে শিওর আমরা আসছিলাম গিয়া কিন ব্রিজের নিচে এন্ড কিন ব্রিজের নিচে কতটুকু পানি উঠছে জাস্ট ইমাজিন গাছ উস বান্ধিয়া রাখছেন কজ গাছ টাছ তো ফানিয়ে লইয়া দিব কি দেখো কাকি ওই লাগে কিন ব্রিজ আর ফানি কতটুকু হয়েছে পুরা লেভেল পাওয়ার লেভেল একটু বাড়লে কিন্তু পুরা এই সাইড শেষ সার্কিট হাউস সব দিক দিয়ে ফানি ঢুকে যাব তো যাই হোক আমরা যাইও বাইরে খালিঘাটের ভিতরে দিই গিয়া দেখি কি অবস্থা সো গাইজ রাইট নাও আমরা মহাজনপট্টির ভিতরে আছি আর কি যদিও বা আমরা সিলেটি সবে হয় মহাজনপট্টি তো মহাজনপট্টির ভিতরে আছি আর যতটুকু খবর পাইলাম কালকে ফিসে দিয়া মোটামুটি পানি আসলো আজকে শহরে একটু পানি নামছে আর আমরা এখন বারোই যেলাম আবার সাফরানোর উদ্দেশ্যে মোটামুটি আমি আশা করলাম যে 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 সাইডগুলাত পানি আছে ওই সাইডগুলো আপনারা আমি দেখাইতাম পারছি তো এই জায়গার তো কোনো খাটা নাই আমরা মেবি ঘুরেই আইতেইব আমরা অত সুন্দর শহরটা আসলে পানির তলে দেখতে কষ্ট লাগে বাট আশা করলাম আজকের বর্তমানে দিনে যে ওয়েদার আছে ইলান যদি তাকি যায় পানি আশা করলাম নামিয়ে যাব আর উপরে উঠতো না তো আল্লাহ কাছে একটাও দোয়া করি যত মানুষ কষ্টে আসেন পানির মানে পানির নিচে অনেক সরু ঘর বাড়ি গেছে কি তারার লাগিয়া দোয়া রইল যাতে পানি খুব তাড়াতাড়ি নামি যায় আর পানি যাতে না উঠে তো ব্লগটা অলরেডি অনেক বেশি লম্বা হয়ে গেছে তো যারা অত সময় পর্যন্ত ধরিয়া ব্লগটা দেখছেন তারারে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই তারারেও যারা আমার ভিডিওটা ইতিমধ্যে শেয়ার করছেন কমেন্ট করছেন লাইক করছেন তারারেও আর সবসময় আপনারা আমার লগে থাকবা আমার সাপোর্ট করবা তাইলেও আসলে আমি নতুন নতুন ভিডিও আপনার সামনে লইয়া হাজির হইতে পারবো যখন একটা ভিডিওতে ভালো রেসপন্স মিলে তখন আরেকটা ভিডিও করতে আসলে ভালো লাগে একমাত্র এখন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া আসলে কেউ এই জিনিসটা ফিল করতে পারতো না আর লাগে হয়তো বা আপনারাও অনেকে ফিল করতে পারবে না তো যাই হোক গাইজ আপনার লগে আমার দেখাইব নেক্সট কোনো ব্লগও নেক্সট কোনো জায়গা অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম